আমি 10টার দিকে বাসায় চলে আসছি। আসার পরে জামা কাপড় চেঞ্জ কইরা আমার ওয়াইফ আমার বাচ্চারে ঘুম পাড়াইতেছে। আমি দরজার বাইরে বাড়িয়া আমি আমার সিঁড়ির গোড়ায় দাঁড়ায় আমি কথা বলতেছি। এমন সময় বিকট আওয়াজ হয়, বুমের আওয়াজ হয়। আওয়াজের সাথে আমি দম করে খাড়িয়ে থাকি। আমার স্ত্রী বাচ্চা চিৎকার কি হয়েছে, আমি দৌড়ে বাসায় গেছি। যাওয়ার পরে আমার পাশের বাড়ি আছে, আমার ভাগনা সোহেল আছে, ওর মা উঠছে, ওরা সব উঠছে। ওঠার পরে আমি বিভিন্ন আমার বন্ধু বান্ধব এবং বড় ভাই বেরাদর সবাই খবর দেই। সবার আগে পুলিশে আমি ইনফর্ম করি, ওসি সাহেবকে ফোন দেই। ওসি সাহেব ফোন দেওয়ার সাথে সাথে পুলিশ পাঠায়, তখন আমি আসি। আসার পরে আমি ওইদিকে যাই। যাওয়ার পরে দেখি বেলা বোমের মতন একটা পলিথিনে পেছানো। আমি সবাই বলছি এদিকে কেউ আইসো না। আমি ভাবছি এটা বোম, তবে প্রশাসনের কাজ প্রশাসনে করবে। তখন প্রশাসন আসার পরে ওই ঘটনাস্থলে গেছে, যায় দেখে বেলা এটা আসলে কাপড়ের কাপড়, আর ওইখান থেকে 2টা চকলেট বোম উদ্ধার করছে। এই হলো অবস্থা। মতলব উত্তর থানাধীন সিরা 5 ডিউটি করাকালীন সময় অফিসার ইনচার্জ মহোদয় আমাকে জানান যে 8 নং একলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান জনিকো মফিজুল ইসলাম মুন্না সাহেবের বাড়িতে কে বা কারা ককটেল জাতীয় কিছু মেরেছে। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য আমাকে ঘটনাস্থলে পাঠায়। আমি ঘটনাস্থলে আসি, বাড়ির সব কিছু আঙ্গিনা সহ সব কিছু দেখি আমি ওখানে স্থানীয় লোকজন আরও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে একটি কাফনের কাপড়, একটি সিরকুট লেখে, একটি আগরবাতির ফ্যাক এবং একটি গোলাপ জল, আর ওই যে আপনার 2টা আতশবাজি জাতীয় এরকম 2টা ফেলে যায়। তো আমি ঘটনাস্থলে এগুলা জব্দ তালিকামূলক জব্দ করি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমরা ঘটনাস্থলে আসি, ঊর্ধ্বতন অফিসারদেরকে বিষয়টি অবহিত করা হয়েছে। স্যাররা আসবেন, ঘটনাস্থল পরিদর্শন করার পরে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।